কম্পিউটার বা ল্যাপটপের বেস্ট স্ক্রিন রেকর্ডার যেটা রয়েছে সেটা হলো ওবিএস বা ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। আপনি যদি একজন নিউ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আপনার জন্য খুব জরুরি, কেননা এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার বা ওবিএস ব্যবহার করে কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে হয় অ্যান্ড বেস্ট কোয়ালিটিটা অ্যাচিভ করতে হয়। সো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ধরে নিচ্ছি আপনার ওবিএস সফটওয়্যারটি ইনস্টল করা রয়েছে, আর যদি ওবিএস সফটওয়্যারটি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন অ্যান্ড দেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে ওবিএস লিখে। যখনই আপনি ওবিএস লিখে এন্টার চাপ দিবেন তখনই হচ্ছে ওবিএস এর অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। সো আপনি অফিসিয়াল ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে ওবিএস এর ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে। সো এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন উইন্ডোজ, ম্যাক, লিনাক্স তিনটি অপারেটিং সিস্টেমের জন্য ওবিএসটি অ্যাভেলেবেল রয়েছে। বাই দ্য ওয়ে, এই ওবিএস সফটওয়্যারটি কিন্তু একদম টোটালি ফ্রি, যাই কারণে বলা হয় এই ওবিএস সফটওয়্যারটিকে স্ক্রিন রেকর্ডের জন্য ওয়ান অফ দ্য বেস্ট স্ক্রিন রেকর্ডার। সো আপনি যে অপারেটিং সিস্টেমে থাকেন না কেন সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি এখান থেকে ক্লিক করে ওবিএস সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেবেন অ্যান্ড দেন ডাউনলোড করা হয়ে গেলে অন্যান্য যেই সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের মতোই আপনি ইনস্টল করে নেবেন এই ওবিএস সফটওয়্যারটিকে। এখন হচ্ছে আমি সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তবে আপনারা যখন প্রথমবার সফটওয়্যারটি ওপেন করবেন তখন হচ্ছে একটা সেটআপ উইজার্ডের মধ্যে দিয়ে নিয়ে যাবে, যেখানে জিজ্ঞেস করবে আপনি কি এটাতে স্ট্রিমিং করতে চাচ্ছেন নাকি রেকর্ডিং করতে চাচ্ছেন। সো এগুলো হচ্ছে আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। দেন আপনার সামনে ঠিক এরকম একটা উইন্ডো আসবে। সো এখানে হচ্ছে একটা বাই ডিফল্ট সিন ক্রিয়েট করা থাকবে। আপনি চাইলে এখান থেকে হচ্ছে অ্যাডে ক্লিক করে মাল্টিপল সিন অ্যাড করতে পারেন। সো আমি আপাতত এটাই রাখছি। দেন হচ্ছে আপনাকে একটা সোর্স অ্যাড করতে হবে। তো সোর্স অ্যাড করার জন্য আপনি হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যাডে যেতে পারেন, অথবা হচ্ছে আপনি নিচে অ্যাড আইকনটিতে ক্লিক করে এখান থেকে হচ্ছে ডিসপ্লে ক্যাপচার নামের অপশনটিতে ক্লিক করবেন। সো ডিসপ্লে ক্যাপচার নামের অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পপ আপ শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে ক্যাপচার নাম দেওয়া রয়েছে। আপনি চাইলে এই নামটাকে চেঞ্জ করে অন্য কোনো নাম দিতে পারেন। সো আমি এখানে বাই ডিফল্ট যে নামটা দেওয়া রয়েছে সেটাই রাখবো। দেন হচ্ছে এখান থেকে ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর আপনার সামনে আরো একটি পপ আপ শো করবে। এখানে হচ্ছে আপনার মনিটর সিলেক্ট করতে হবে। আপনার যদি 2-3টা মনিটর থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এইখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার বাকি সব মনিটরগুলো। আপনি যে মনিটরটা স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছেন সেই মনিটরটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি আমার যেহেতু একটাই মনিটর রয়েছে সো আমি এই মনিটরটাই সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড দেন বাকি যেই সেটিংস গুলো রয়েছে বাই ডিফল্ট সেটিংসটা রেখেই আমি হচ্ছে ওকেতে প্রেস করছি। ওকেতে প্রেস করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন যে এখানে একটা সোর্স অ্যাড করা হয়ে গেছে। সো এখন যদি আমি এখান থেকে স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করি তাহলে হচ্ছে আমার স্ক্রিনটি রেকর্ড করা শুরু করে দিবে এই ওবিএস সফটওয়্যারটি। তবে এখানে বেশ কিছু সেটিংস রয়েছে যে সেটিংস এর মাধ্যমে আপনি আপনার স্ক্রিন রেকর্ডটাকে একদম হাই কোয়ালিটির স্ক্রিন রেকর্ড করতে পারবেন। সো এখান থেকে হচ্ছে আপনি সেটিংস অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। সেটিংস এ ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সেটিং রয়েছে। যে সেটিংস গুলো নিয়ে আমি হচ্ছে আলাদা করে একটা মাস্টার ক্লাস তৈরি করব ওবিএস এর উপর। সো সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। এখন হচ্ছে আমরা আউটপুট নামের যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে একটা ক্লিক করব এন্ড দেন এখানে দুইটি সেটিংস রয়েছে, একটা হচ্ছে সিম্পল সেটিংস আর একটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। প্রথমে আমি সিম্পলটা এক্সপ্লেইন করি, তারপর হচ্ছে অ্যাডভান্সটা করব। সো এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিমিং নামের একটা অপশন রয়েছে আর একটা রয়েছে রেকর্ডিং নামের অপশন। সো আমরা রেকর্ডিংটাতে ফোকাস করব, স্ট্রিমিংটা পরে আমরা দেখব। সো রেকর্ডিং অপশনটিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সেটিংস রয়েছে। সো এখানে হচ্ছে রেকর্ডিং পাথ, আপনি আপনার রেকর্ডিংটা কোথায় সেভ করতে চাচ্ছেন সেটা হচ্ছে এখান থেকে ব্রাউজে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো একটা ফোল্ডার সিলেক্ট করে দিবেন, অথবা বাই ডিফল্ট যেটা রয়েছে সেটাও রাখতে পারেন। এন্ড দেন একটু নিচে আসলে দেখতে পারবেন রেকর্ডিং কোয়ালিটি নামের একটি অপশন রয়েছে। সো এখানে হচ্ছে বেশ কিছু সেটিংস পেয়ে যাবেন, যেমন হচ্ছে সেম এজ স্ট্রিম। আপনি যদি স্ট্রিমের মতো করে স্ক্রিনের আউটপুটটা নিতে চান তাহলে হচ্ছে সেম এজ স্ট্রিমের উপর ক্লিক করে দিবেন, অথবা হচ্ছে আপনি চাইলে হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজে দিতে পারেন। সেটা হচ্ছে মিডিয়াম ফাইল সাইজে আপনার স্ক্রিন রেকর্ডটা হবে এবং হচ্ছে হাই কোয়ালিটির স্ক্রিন রেকর্ড হবে, এবং আপনি চাইলে ইনডিস্টিংগুইশেবল কোয়ালিটি লার্জ ফাইলটা দিতে পারেন। সো এটা হচ্ছে হাই কোয়ালিটি থেকে একটু বেটার। এন্ড দেন নিচে আসলে দেখতে পারবেন লসলেস কোয়ালিটি নামের একটি অপশন রয়েছে, এটা হচ্ছে মোর দেন বেটার বাকি সবগুলা থেকে।
সো আপনি চাইলে এটা ক্লিক করতে পারেন যদি আপনার ফাইল সাইজ নিয়ে কোনো ঝামেলা না থাকে, অথবা আপনি চাইলে মাঝখানেটি ক্লিক করতে পারেন। এটা হচ্ছে মোটামুটি ফাইল সাইজে একটা ভালো কোয়ালিটির স্ক্রিন আউটপুট আপনাকে রেকর্ড করে দিবে। সো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি এন্ড দেন একটু নিচে আসলে দেখতে পারবেন রেকর্ডিং ফরম্যাট নামের একটা অপশন রয়েছে। সো এটা হচ্ছে এখান থেকে বাই ডিফল্ট ম্যাট্রোস্কা ভিডিও ফরম্যাটটি দেওয়া থাকবে। আপনি হচ্ছে এখান থেকে MP4 যেই অপশনটি রয়েছে সেটার উপর ক্লিক করে দিবেন, কারণ MKV যে ফাইল ফরম্যাটটা রয়েছে সেটা হচ্ছে স্পেশালি প্রিমিয়ার প্রো বা এরকম জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যারে ইম্পোর্ট করতে অনেক ঝামেলা ফেস করতে হয়। সো আপনি হচ্ছে এখান থেকে MP4টা সিলেক্ট করে দিবেন, তাহলে ইজিলি আপনি যে কোনো সফটওয়্যারে নিয়ে এটাকে এডিট করতে পারবেন। এন্ড দেন নিচে আসলে দেখতে পারবেন ভিডিও এনকোডার নামের একটা অপশন রয়েছে। সো এটা হচ্ছে বাই ডিফল্ট সফটওয়্যার X264 অপশনটি সিলেক্ট করা থাকবে। সো আপনি এটার উপর ক্লিক করে আপনার যদি কোনো গ্রাফিক্স কার্ড থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ডটা এখানে শো করবে এন্ড দেন আপনি যে গ্রাফিক্স কার্ডটা ইউজ করেন ওই গ্রাফিক্স কার্ডের ভিডিও এনকোডারটা আপনি সিলেক্ট করে দিবেন। সো আমার ক্ষেত্রে আমি এখানে কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করতেছি না, দ্যাটস ওয়াই আমি এখান থেকে সফটওয়্যার X264 অপশনটি সিলেক্ট করে দিব এন্ড দেন বাকি যে সেটিংস গুলো রয়েছে সেগুলো আমি বাই ডিফল্ট রেখে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করব এন্ড দেন ওকে তে ক্লিক করব। সো এবার যদি আমি এখান থেকে স্টার্ট রেকর্ডিং এর উপর ক্লিক করি, সো আমার ডিসপ্লেটা বা মনিটরটা ক্যাপচার করা শুরু করে দিবে যেই সেটিংসটা আমি পূর্বে করেছিলাম সেই সেটিংস এর অনুযায়ী। তবে তার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, এখান থেকে সেটিংসে আবারও চলে যাবেন, দেন হচ্ছে ভিডিও অপশনটিতে আসবেন। ভিডিও অপশনটিতে আসার পর এখানে দেখতে পারবেন যে বেস ক্যানভাস রেজুলেশন নামের একটি অপশন রয়েছে। সো এটা হলো আপনার ডিসপ্লে বা আপনার মনিটরের রেজুলেশনের সাইজটা এখানে সিলেক্ট করা থাকবে। সো আপনি এখানে ক্লিক করে হচ্ছে এই রেজুলেশনটা আপনি আপনার ম্যাক্সিমাম রেজুলেশনটা সিলেক্ট করে দিবেন। সো আমার ক্ষেত্রে হচ্ছে এটা ফুল এইচডি রেজুলেশন। সো আমি এখান থেকে 1920x1080 রেজুলেশনটা সিলেক্ট করে দিচ্ছি এন্ড দেন নিচে আসলে দেখতে পারবেন আউটপুট রেজুলেশন নামের একটা অপশন রয়েছে। এই অপশনটি হলো আপনার ডিসপ্লেটা কতটুকু রেজুলেশনে ক্যাপচার করবে সেই অপশনটি। সো এখান থেকে হচ্ছে আপনি আপনার ম্যাক্সিমাম যে রেজুলেশনটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। সো আমার ক্ষেত্রে যেহেতু 1920x1080 রয়েছে সো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে হচ্ছে বাকিগুলো সিলেক্ট করতে পারেন, তবে ম্যাক্সিমামটা সিলেক্ট করাই বেটার, কারণ হচ্ছে একটা ভালো আউটপুট পেতে হলে আপনাকে ম্যাক্সিমামটাই সিলেক্ট করতে হবে। সো এখান থেকে হচ্ছে আমি 1920x1080 সিলেক্ট করে দিচ্ছি এন্ড দেন এখানে দেখতে পাচ্ছেন FPS নামের একটি অপশন রয়েছে। সো এখান থেকে হচ্ছে বাই ডিফল্ট হয়তো বা আপনার 30 সিলেক্ট করা থাকতে পারে। সো আপনি এখান থেকে হচ্ছে 60 সিলেক্ট করে দিবেন, কারণ স্ক্রিন রেকর্ডের সময় 60 দেওয়াটাই বেটার। আপনি চাইলে 30ও রাখতে পারেন এন্ড দেন এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই এ ক্লিক করে ওকে তে প্রেস করবেন। এখন যদি আপনি স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করেন তাহলে হচ্ছে আমরা এতক্ষণ ধরে যেই সেটিংস গুলো করছিলাম সেই অনুযায়ী আপনার ডিসপ্লেটি ক্যাপচার করা শুরু করে দিবে এন্ড আপনি একটা ভালো রেজুলেশনের স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এখন হচ্ছে আমি অ্যাডভান্স সেটিংস এ গিয়ে দেখাবো কিভাবে আপনি আপনার ডিসপ্লের ক্যাপচারটি একদম হাই কোয়ালিটিতে করতে পারেন অ্যাডভান্স সেটিংস এর মাধ্যমে। সো সেটা করার জন্য আপনাকে সেটিংসে আবারও চলে যেতে হবে এন্ড দেন এখান থেকে আউটপুট নামের অপশনটিতে আসতে হবে। আউটপুট নামের অপশনটিতে আসার পর এখান থেকে হচ্ছে অ্যাডভান্স সিলেক্ট করে দিতে হবে এন্ড দেন আমি এখান থেকে রেকর্ডিং অপশনটিতে চলে যাব। বাকিগুলো আমি স্কিপ করছি কারণ এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আনবো। রেকর্ডিং অপশনটিতে আসার পর এখানে টাইপ দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে। সো আমরা এটাকে বাই ডিফল্ট রাখবো এন্ড দেন নিচে আসলে দেখতে পারবেন রেকর্ডিং পাথ নামের একটি অপশন রয়েছে। সো এটা হচ্ছে আগের বারের মতো আপনি হচ্ছে রেকর্ডিং পাথে এখান থেকে ব্রাউজার সিলেক্ট করে আপনি আপনার পছন্দ মতো একটা পাথ বা একটা ফোল্ডার সিলেক্ট করে দিবেন যেখানে হচ্ছে আপনি এই রেকর্ডিংটি সেভ করতে চাচ্ছেন এন্ড দেন নিচে আসলে দেখতে পারবেন রেকর্ডিং ফরম্যাট নামের একটি অপশন রয়েছে। তো এটা বাই ডিফল্ট এই ফরম্যাটটি দেওয়া থাকবে। সো আপনি এখান থেকে হচ্ছে MP4 যে অপশনটি রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন এন্ড দেন নিচে আসলে দেখতে পারবেন ভিডিও এনকোডার নামের একটি অপশন রয়েছে। সো এটা হচ্ছে আগের বারের মতোই আপনার যদি কোনো গ্রাফিক্স কার্ড থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার গ্রাফিক্স কার্ড অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমার ক্ষেত্রে যেহেতু গ্রাফিক্স কার্ড নেই সেখান থেকে হচ্ছে আমি এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি এন্ড বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা ডিফল্ট রেখেই এখান থেকে নিচে চলে যাব। নিচে আসার পর এখানে দেখতে পারবো এনকোডার সেটিংস নামের একটি অপশন রয়েছে। এখানে আসলে দেখতে পারবো রেট কন্ট্রোল নামের একটি অপশন রয়েছে। অবভিয়াসলি এটা হচ্ছে আপনার ডিসপ্লে কোয়ালিটিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সো এখানে বেশ কিছু সেটিংস রয়েছে। এখানে হচ্ছে CBR, ABR, VVR, CRF। সো এখানে CBR মানে হচ্ছে কনস্ট্যান্ট বিট রেট, এটা হচ্ছে স্ট্রিমিং এর জন্য বেস্ট। সো আমরা এটাকে অ্যাভয়েড করব এন্ড দেন নিচে আসলে দেখতে পারবো AVR নামের একটি অপশন রয়েছে। এটা হচ্ছে এভারেজ বিট রেট। সো আমরা হচ্ছে এভারেজটা সিলেক্ট করব না, আমরা হচ্ছে ভেরিয়েবল বিট রেটটা সিলেক্ট করব VVR টাকে। এটা হলো ইনডিস্টিংগুইশেবল এর মতো প্রায় সিমিলার। সো আমরা এটাকে সিলেক্ট করে দিব। এটাকে সিলেক্ট করার পর এখানে নিচে আসলে দেখতে পারবেন ব্রাইট নামে যে অপশনটি রয়েছে সেটা, এটাকে আমরা বাই ডিফল্ট যেটা রয়েছে সেটাই রেখে এখান থেকে নিচে চলে যাব। নিচে আসলে দেখতে পারবো CRF
সেফ নামের একটি অপশন রয়েছে। সো এটা হচ্ছে একটা ভ্যালু দেওয়া থাকবে, আপনার হয়তো বা 20 দেওয়া থাকতে পারে, 25 দেওয়া থাকতে পারে, আমার এখানে দেওয়া রয়েছে 23। এটা হচ্ছে আপনি যত কমাবেন তত হচ্ছে আপনার ফাইল সাইজটা বাড়বে এন্ড আপনার কোয়ালিটি অনেক বাড়বে। এটাকে একবারে আবার 0 করে দিবেন না, যদি 0 করে দেন তাহলে কিন্তু আবার বেটার কোয়ালিটিটা পাবেন না। সো আপনাকে যেটা করতে হবে, যেহেতু 23 রয়েছিল, এটাকে আমি হচ্ছে এখান থেকে 22 করে দিচ্ছি। 22 করার পর হচ্ছে আমি এখান থেকে অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করে দেবো এন্ড দেন এখান থেকে হচ্ছে ওকেতে ক্লিক করব। বাকি যেই সেটিংস গুলো রয়েছে সেগুলোকে বাই ডিফল্টই রাখবো। ওকেতে প্রেস করলাম, দেন হচ্ছে আমি আবার পূর্বের নেই এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর এখান থেকে ভিডিওতে চলে যাব এন্ড দেন হচ্ছে এখানে আমরা ম্যাক্সিমাম রেজুলেশনটা সিলেক্ট করে এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করে ওকেতে প্রেস করব। দেন হচ্ছে আমি এখান থেকে যদি স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করি, ডিসপ্লেটি ক্যাপচার করা শুরু করে দিবে একদম হাই কোয়ালিটিতে। তবে স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করার আগে আপনি হচ্ছে এখান থেকে আপনার মাইকটা চেক করে নেবেন, আপনার মাইক সম্পূর্ণ ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। সো চেক করার জন্য হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার মাইকের যেই ভলিউমটা রয়েছে সেটা আপ ডাউন করছে এন্ড দেন উপরে দেখতে পাচ্ছেন ডেস্কটপ অডিও নামের একটা অপশন রয়েছে। সো এটা হচ্ছে আমার ডিসপ্লেতে যদি কোনো সাউন্ড বাজে তাহলে হচ্ছে এটা আপ ডাউন করবে, তাছাড়া এটা আপ ডাউন করবে না। সো এটাকে আপনি হচ্ছে একটু চাইলে কমিয়ে নিতে পারেন। যদি আপনার সম্পূর্ণ সেটিংস করা ঠিকঠাক হয়ে থাকে তাহলে হচ্ছে এখান থেকে স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করতে পারেন। স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করার পর হচ্ছে আপনার ডিসপ্লেটি ক্যাপচার করা শুরু করে দিবে হাই কোয়ালিটিতে, বা আপনি এতক্ষণ ধরে যে সেটিংস গুলো করেছেন সেই সেটিংস এর আলোকে। আজকের এই ভিডিওটি এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।